নমস্কার বন্ধুরা। আজকে আমি তোমাদের সাথে আমাদের ২ দিনের ট্রেনের জীবনযাপন শেয়ার করব। তার সাথে আমরা কোন ট্রেনে গিয়েছিলাম, ভাড়া কত পড়েছে এবং ট্রেনে আমাদের খাবার কেমন ছিল, সার্ভিস কেমন ছিল সবকিছু ডিটেইলসে শেয়ার করব। আমরা হলো কামাখ্যা ব্যাঙ্গালোরের ট্রেনের টিকিট কেটেছিলাম। যেহেতু বালুরঘাট থেকে ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তো কামাখ্যা থেকে এসে এটা হলো তোমার মালদাতে হোল্ড করে আর মালদা থেকে আমরা উঠছিলাম। আর আমাদের প্রাইস পড়েছিল হলো ৪,০০০ রুপি। টিকিট কেটেছিলাম হলো এসি 2 টায়ারে। তো ৪টা সিট আমাদের একসাথেই পড়েছিল আর পাশেরটাতে হলো একটা সিট পড়েছে। একসাথে আমাদের ৪টা সিট পড়ায় আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। কারণ আমরা আমাদের লাগেজ সবকিছু নিজেদের মতো গুছিয়ে রাখতে পেরেছি। প্রত্যেকটা কামরার সামনেই হলো এইভাবে তোমার পর্দা লাগানো থাকে। তো সকালের ব্রেকফাস্ট এখানে সকাল ৭টা থেকে শুরু হয়েছে। আমরা মালদা থেকে তোমার ১টা ৫০-এ ট্রেনে উঠি আর উঠার পরে আমরা লাগেজগুলো ঠিক করেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে যখন ঘুম ভাঙে তখন দেখি যে সকাল ৭টার মতো বাজে আর আমরা হলো দুর্গাপুর পৌঁছাই। সকাল ৭টা থেকে এখানে সকালের ব্রেকফাস্টের জন্য বিভিন্ন রকম খাবার নিয়ে যাওয়া শুরু হয়েছে। যেহেতু আমাদের ট্রেনটা ফুল এসি ছিল, তাই বাইরে খাবারগুলো খুব কমই উঠছিল। ট্রেনে তোমার আইআরটিসির রেল ক্যান্টিন ছিল, তো ওইখান থেকে সব খাবারগুলো বিক্রি করছিল। কামাখ্যা ব্যাঙ্গালোর ট্রেনটা একমাত্র দুর্গাপুরই তোমার ৩০ মিনিটের মতো হোল্ড করে আর সব স্টেশনে ১ মিনিট, ৫ মিনিট, ৩ মিনিট এরকম ভাবে হোল্ড করা হয়। সকালে তোমার ৩ রকমের ব্রেকফাস্ট বিক্রি করছিল। একটা তোমার ডিম পাউরুটি, তারপর পুরি সবজি আর হলো তোমার কাকলেট আর পাউরুটি। তো আমাদের জন্য ডিম পাউরুটি নিতে যাচ্ছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে কারণ আমাদের খাবার নিতে নিতে প্রায় তোমার ১০টা মতো বেজে যায়। এটা আমাদের প্রথমবার ট্রেন জার্নি ছিল, মানে এত লং ট্রেন জার্নি। তো আমাদের সেরকম একটা প্রিপারেশন নিচ্ছিল না যে কি কি খাবার দাবার নিয়ে উঠবো। তো অনেককেই দেখছিলাম যে ওনারা যতটুকু সম্ভব অনেকটা লং টাইমের জন্য খাবার প্যাকিং করে নিয়ে আসছে। মালদা থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স ছিল ২৩০০ কিলোমিটারের মতো। আর যেহেতু এটা সুপারফাস্ট ট্রেন ছিল, তো এইখানে বলা হয়েছিল যে ৩৮ ঘন্টার মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব। আমাদের তো যাত্রা শেষ হচ্ছে না এখন আর। অর্পিতা বলছে কি আমাদের তো যাত্রা শেষ হচ্ছে না। এখন তো মনে হচ্ছে বন্দি জীবনও কষ্টকর, ছাড়া জীবনও কষ্টকর, বন্দি জীবনও কষ্টকর। মানে ঘুমাতে হাজারো ঘুমাইলেও মনে হয় এখন রাস্তা আর শেষ হইব না। ঘুমে তো মনে হচ্ছে সময় যাচ্ছে না, ঘুমও হয় না। আর ঘুমেতেও সময় যাচ্ছে না। আমি ১০ মিনিট করে যাচ্ছে সময় মাত্র। জার্নি করার আগে দিদি বলছিল যে ট্রেনে কি বিভিন্ন রকম খাবার উঠে এবং অনেক ভালো ভালো খাবার উঠে, কিন্তু আমাদের এই ট্রেনে খুব একটা খাবারই উঠেনি, টুকটাক খাবার উঠেছিল। এখানে হলো তোমার সিঙ্গারা বিক্রি করছিল। দেখবে যখনই ট্রেনে জার্নি করবে না কেন, একটু পরপর তোমার যে কোনো কিছু দেখলে খিদা পায়। তো আমরা কয়েকটা সিঙ্গারা নিই। ওনাকে বলা হয়েছিল যে সিঙ্গারাটা কেমন হবে, বলে একবার খেয়ে দেখেন, খুব ভালো হবে। কিন্তু খাওয়ার পর ওনাকে খুঁজে বেড়াচ্ছিলাম যে ওনাকে একবার টেস্ট করিয়ে দেখাতাম যে কতটা ভালো ছিল। যাই হোক, এই তো আমাদের হলো দুপুরের লাঞ্চ চলে আসছে। এইখানে হলো রেল ক্যান্টিন থেকেই সকালে খাবারের পর প্রত্যেকে কামরায় যেয়ে জিজ্ঞাসা করে যে কেউ দুপুরের লাঞ্চ হলো রেল ক্যান্টিন থেকে নিবে কিনা। তো এখানে তোমার ডিম ভাত, সবজি ভাত আর হলো চিকেন ভাত, ৩ রকমের লাঞ্চ মেনু ছিল আর সাথে রুটিও ছিল। আমরা হলো ডিম ভাত নিয়েছিলাম। ডিম ভাতের সাথে একটা ডাল ছিল, একরকম সবজি ছিল, ভাত ছিল আর একটা চাটনি ছিল। এটা প্রাইস পড়ছিল তোমার ১৬০ টাকা করে। যদি এটার খাবার রিভিউ দেই তাহলে মোটেও ভালো লাগেনি, কিন্তু খেতে হবে, কোনো উপায় নেই, তাই খেয়ে নিয়েছিলাম। বাড়ি থেকে আসার সময় অনেকগুলো মিষ্টি নিয়ে আসছিলাম, মা পিঠা দিয়ে দিয়েছিল। তো বসে বসে আমরা সেটাই খাচ্ছিলাম। আর একটু পরপরই রেল ক্যান্টিন থেকে তোমার চা নিয়ে আসে। তো এখানে আমরা হলো চা আর কফি নিয়ে নিয়েছিলাম। আর সবই তোমার হলো প্যাকেট মিক্স চা কফি। প্রত্যেকটা কাপেরই প্রাইস পড়ছিল তোমার ২০ টাকা করে। তো এই দেখো এই সিনারিটা কি সুন্দর, তাই না? ট্রেন জার্নিতে তুমি প্রত্যেকটা জায়গার খুব সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবে। তারপর একজন হলো ঝালমুড়ি নিয়ে উঠছিল। তো এখান থেকে আমরা একটু ঝালমুড়ি নিলাম। ওনাকেও জিজ্ঞাসা করলাম ঝালমুড়িটা ভালো হবে কিনা, বাট এটাও ভালো হয়নি, মুড়িটা ড্যাম ছিল। দি বললো যে ট্রেনে অনেক রকমই খাবার নিয়ে উঠে, একমাত্র এই ট্রেনেই দেখছি যে খুব একটা খাবার নিয়ে উঠছে না। তার জন্য আমরা বাইরের খাবার খুব একটা ট্রাইও করতে পারিনি। তারপর হলো সন্ধ্যা হয়ে যাচ্ছিল। এখানে সন্ধ্যার দিকে স্ন্যাক্স কিছু দেয়, যেমন চাউমিন দিয়েছিল। তো বাবাদের জন্য চাউমিন নিয়ে নিয়েছিলাম। এই এক প্যাকেট চাউমিনের দাম পড়েছিল তোমার ৫০ টাকা করে। আর তোমার হলো মাংস ভাতের দাম ছিল ১৮০ টাকা। আর সবজি ভাতের দাম ছিল মনে হয় ১৩০ টাকা করে। সন্ধ্যার দিকে রেল ক্যান্টিন থেকে আবারও লোক আসে যে ডিনারে কিছু অর্ডার করব কিনা। আমরা চেয়েছিলাম যে রুটি আর সবজি অর্ডার করব, কিন্তু ওনাদের কাছে হলো রুটি সবজি এক্সট্রা করে অর্ডার করা হয় না, থালি অর্ডার করতে হয়। তো রাত্রেবেলা আমরা কোনো কিছু অর্ডার করিনি, ভেবেছি যে কোনো কিছু একটা খেয়ে নিব। ট্রেনে কিন্তু অনলাইনেও খাবার অর্ডার করা যায়, আমরা হয়তোবা অনেকেই জানি না। তো যারা সচরাচর বেশি ট্রেনে যাতায়াত করে তারা এই জিনিসটা জানে। প্লে স্টোর থেকে ফুড অন ট্র্যাক অ্যাপ নামে একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিবে
এবং সেইখানে হলো ফোন নাম্বার দিয়ে সবকিছু ডিটেলস তুমি সাবমিট করবে। যখনই তুমি ট্রেনে উঠবে না কেন এবং প্রত্যেকটা স্টেশনের আগে তোমার কাছে একটা করে SMS আসবে যে তুমি কোনো খাবার অর্ডার করতে চাও কিনা। প্রত্যেকটা জাংশনের আশেপাশে তোমার যতগুলো রেস্টুরেন্ট থাকবে যেগুলো তোমার খাবার ডেলিভারি করতে পারবে, দেখবে সবগুলোই ওই অ্যাপে তোমার ডিটেলসে দেওয়া থাকবে। তো তুমি তোমার পছন্দ মতো কোনো খাবার কোনো স্টেশনে যাওয়ার আগেই যদি অর্ডার করে দাও তাহলে ওনারা স্টেশনে ডেলিভারি দিয়ে যায়। দেখতে দেখতে আমাদের সারাটা দিন পার হয়ে গিয়েছে ট্রেনে। তো এই স্টেশনে এসে প্রায় 20 মিনিটের মতো ট্রেনটা দাঁড়াবে। এখন হলো ট্রেনের প্রত্যেকটা ওয়াশরুমই হলো পরিষ্কার করা হবে। আর ট্রেনের ওয়াশরুমগুলো কিন্তু ভালোই ছিল। 3-4টা স্টেশন পরপরই দেখা যায় যে ওয়াশরুমগুলো পরিষ্কার করা হয়। রাত্রেবেলা কি খাবো ভাবতে ভাবতে সবাই মিলে হলো ছাতু গুলিয়ে খেয়েছি। দিদি হলো ছাতু মুড়ি খাইছে, তোমার দাদাও ছাতু মুড়ি খাইছে। তো এই ছিল আজকের আমাদের ট্রেন জার্নি। আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম ট্রেন জার্নি করার জন্য, বাট আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা সব থেকে বোরিং জার্নি। এদিকে আমাদের ছেলে মেয়েও ঘুমিয়ে পড়েছে, বাট আমরা সারাদিন ঘুমাতে পাইনি। মানে ট্রেনের ওই ঝনঝন শব্দ দুলতে দুলতে আমাদের আর ঘুম হয় না। এই ট্রেনকে নাকি সুপারফাস্ট ট্রেন বলা হয়েছে, বাট আমাদের ট্রেন 3.5 ঘন্টা প্রথম দিনই লেট। তো আমাদের কাছে কোনো মতে এটাকে সুপারফাস্ট মনে হয় না। একদিনে সমাপ্ত হলো এবং সকালবেলা ঘুম থেকে এটাই সকালে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম। তো ঘুম থেকে ওঠার পরই আমার টেনশন যে আজকে সারাদিন কি খাবো আর ট্রেনে কিভাবে সারাটা দিন কাটাবো। এদিকে দিদি সকালবেলা একটা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল যে সকালে কিছু জল খাবার কিনতে পারে কিনা, তো কিছুই পাইনি। তো কলা কিনে নিয়ে আসছে। আমরা এখন অন্ধ্রপ্রদেশের মধ্যে হয়তো বা ঢুকে পড়েছি। তো এই সাইডে না কলা কিন্তু খুব বিখ্যাত। সবাই জানে যে সাউথে খুব ভালো ভালো কলা পাওয়া যায়। আজকে সকালে ব্রেকফাস্টটাও আমরা হলো রেল ক্যান্টিন থেকেই নিই। তো আজকে নিয়েছিলাম হলো ডিম পাউরুটি আর দিদি নিয়েছিল হলো পুরি সবজি। আমরা আবার রেল ক্যান্টিনে গিয়েছিলাম গরম জল করার জন্য। তো একটা জিনিস যেয়ে দেখলাম যে রেল ক্যান্টিনটা কিন্তু ভীষণই পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবেই তার রান্না বান্না করছিল। আসলে এতজনের রান্না করে তো রান্নার টেস্টটা কম বেশি হতেই পারে। একদিনের জার্নিতে আমাদের পুরো দমে মাথা ধরে গেছে, মাথা এতটা ব্যথা করছিল যে মাথা তুলতে পারছিলাম না। কিন্তু অন্যদিকে দেখছিলাম সবাই ট্রেনের জার্নি এত এনজয় করছে, সবাই সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। আমাদের কি আর করবো, এইদিকে চলছে ওদের হলো বডি ম্যাসাজ। তো ওর মামা হলো হাত পা সবকিছু ওদের টিপে দিচ্ছিল। কিন্তু আমাদের ট্রেন হলো একবারে লেট করে ফেলেছে। তো প্রত্যেকটা স্টেশনে যেতেই আমাদের অনেকটাই লেট হয়ে যায়। তো আর দেখা যাচ্ছে যেসব ট্রেনগুলো অন টাইমে ছিল আগে ওই ট্রেনগুলো স্টেশন ঢুকছিল, তারপর আমাদের ট্রেন ঢুকছিল। তো এইখানে অন্য একটা জংশনের সামনে দাঁড়িয়েছিল আর এখানে অনেকগুলো বানর ছিল। প্রত্যেকেই দেখা যাচ্ছে বানরকে কলা বিস্কুট রুটি যে যেমন ভাবে পারছে খাবার দিচ্ছিল। আগে যদি জানতাম তাই ট্রেনে ওঠার আগে বিভিন্ন রকম তোমার অ্যাক্টিভিটি জিনিসগুলো কিনে নিয়ে আসতাম। মানে লুডো বলো তাস বলো, তাহলে বসে বসে খেলতে পারতাম, বোরিং ফিল লাগতো না। মাম্মাম এখানে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য একটু নাচ গান করছিল। আর দেখো না বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যাক, অসময়ে বৃষ্টিও দেখতে পেয়ে গিয়েছি আমরা। আজকে দুপুরে শুধুমাত্র বাবু আর মার জন্য এগ থালি অর্ডার করছিলাম, ওইটা থেকে বাবাদেরও হয়েছে কারণ ওনারা এগ থালিতে হলো 2টা করে ডিম দিত। আমাদের জন্য হলো ডমিনোসের পিজা অর্ডার করছিলাম, কিন্তু সেইটা যেহেতু আমাদের ট্রেন অনেকটাই লেট ছিল তো স্টেশনে যে পিজা পেতে আমাদের প্রায় 4:30টার মতো বেজে যায়। এই তো দেখতেই পারছো যে স্টেশনে এসে ডেলিভারি দিয়ে গিয়েছে। আমার দাদার খুব ইচ্ছা ছিল যে বিশাখাপট্টনম থেকে হলো বাড়া নিবে, যেটা সাউথ ইন্ডিয়ানদের একটা ফেমাস ডিশ। তো বিশাখাপট্টনমে যখন পৌঁছায় তখন হলো সকাল 7টা 7:30টার মতো বাজে, তখন আর নিতে পারিনি। তো এখন নিল। এখন আমরা মোটামুটি চেন্নাইয়ের কাছাকাছি আমরা ঢুকে গিয়েছি। তো এটাও খেতে ভীষণই টেস্টি ছিল। এটা খাওয়ার পর আমরা হলো পিজা খাচ্ছি। পিজা খাওয়ার জন্য আমাদের ছেলে মেয়ে হলো সকাল থেকে অস্থির হয়ে গেছে। অবশেষে পিজাটা দেখে ওরাও খুব খুশি। আমাদের কথা ছিল যে এই 4:30টার দিকে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাব, বাট এখন আমরা 4:30টার দিকে আসি হয়তো বা চেন্নাই বা ভেলোরের কাছাকাছি। তো আমাদের রাত্রিবেলা 8টার দিকে আমরা ব্যাঙ্গালোর পৌঁছাই। সার্ভিসের কথা যদি বলি তাহলে সার্ভিস ঠিকঠাকই ছিল, এতটা লেট না করলে আরো ভালো লাগতো। তো আমরা তামিলনাড়ুর মধ্যে ঢুকে পড়েছি। আর দেখো না এত সুন্দর সুন্দর সিনারি। এইখানে তো সবাই জানি আমরা নারিকেলের জন্য, কলার জন্য, বিভিন্ন রকম জিনিসের জন্য বিখ্যাত। রোড দিয়ে যাওয়ার সময় পাহাড়, খুব সুন্দর সুন্দর সিনারি, গাছপালা সবই আমরা দেখতে পাচ্ছি। অবশেষে 2 দিনের ট্রেন জার্নি আমাদের হয়তো বা শেষ হতে যাচ্ছে। আর এইখানে আসার পর একটা জিনিস খেয়াল করে দেখলাম, এইখানের লোকগুলা খুবই কালচার মেনে চলে। এদের কাছে তোমার হলো ট্রেডিশনটা ফার্স্টে। আর এই জায়গার স্টেশনগুলোর নাম এতটাই অন্যরকম যে আমি ঠিকঠাক মতো মনে হয় উচ্চারণ করতে পারছিলাম না। এখানে ট্রেন প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিছু লোক হয়তোবা পুজো দেওয়ার জন্য ব্যাঙ্গালোর যাচ্ছিল। ব্যাঙ্গালোরে নাকি একটা খুব নামকরা মন্দির আছে যেখানে অনেকেই মানত করে সেই বেশে পুজো দিতে যায়। তো এই তো এখন মোটামুটি প্রায় 2 ঘন্টার মধ্যে আমরা ব্যাঙ্গালোর পৌঁছে যাবো। এই ছিল আমাদের প্রথম ট্রেন জার্নি, যেটা মনে করো একটা স্মরণীয় হয়ে থাকবে। তো ভিডিওটা এইখানেই শেষ করছি।